সেরিকালচার ডিপার্টমেন্ট পরিদর্শনে মন্ত্রী গোলাম রব্বানী। ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার এগ্রিকালচার ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত এই সেরিকালচার ডিপার্টমেন্ট অত্যন্ত ভগ্নদশা অবস্থায় ছিল। তবে এখনটায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুজিত কুমার সাহা তিনি তার উদ্যোগে এই জায়গায় গড়ে তুলেছেন সিল্ক তৈরির এক নিদর্শন। এই সিল্ক মালদা হয়ে পাড়ি দেয় বিভিন্ন রাজ্যে। সেই সিল্কের চাহিদা রয়েছে ভিন রাজ্যে। তবে এই সিল্কের চাহিদা আমরা যেন এই রাজ্যে উপভোগ করতে পারি, যার জন্যই রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ডাকা হয়। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী পুরো ফার্ম পরিদর্শন করেন এবং তিনি বার্তা দেন যে সিল্ক এখানেই তৈরি হচ্ছে, এই সিল্ক চলে যাচ্ছে বাইরে। আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি অবশ্যই জানাবো, যিনি যেন আমাদের রাজ্যে উৎপাদিত সিল্ক এই রাজ্যেই বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আজ মন্ত্রী গোলাম রব্বানী সম্পূর্ণ ফার্মটি ঘুরে নিজে পরিদর্শন করেন। এই ফার্ম যেন আগামী দিনে আরও সুগঠিতভাবে গড়ে ওঠে তার পূর্ণ চেষ্টা করবেন, এমনটাই তিনি জানিয়েছেন। স্যার, আজকে এখানে এসেছিলেন তুত বাগান, যেটা কি মানে পরিদর্শন করলেন এবং কি বিষয় যদি একটু বলতেন। এখানে আমি আসার পর দেখলাম মোস্ট পটেন্সিয়াল ফার্ম, অনেক পটেন্সিয়ালিটি আছে এখানে। এক 2 নম্বর, এটা সেরিকালচারের ডাইরেক্টরেতে পড়ে, এগ্রিকালচার দপ্তরে। আমাকে এরা নিয়ে আসছিলেন কিছু তুত ও মগা বলে যেটা সিল্ক হয়, একটা ব্যারি বলে সিল্ক হয়, ওইগুলো সিল্কের প্ল্যান্টেশন। তারপরে ওগুলো যেখান থেকে সিল্ক হয় ওটা দেখানোর জন্য নিয়ে আসছিল। আমি আমার সেরিকালচার দপ্তর ডাইরেক্টরকে ধন্যবাদ দিচ্ছি, আমার এগ্রিকালচার মন্ত্রী সাহেবকে, আমাদের শোভনদাকে ধন্যবাদ দিচ্ছি। আজকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আসাম থেকে আমরা কিছু নিয়ে আসছিলাম। আজকে আমরা আসামের পর মগা সিল্ক নিয়ে, যেটার থেকে ভালো সিল্ক পৃথিবীতে 2টাই জায়গায় হয়, একটা আসাম আর একটা আমাদের রামগঞ্জ সেরিকালচার ফার্মে। অত্যন্ত এখানকার স্টাফ কম আছে, আমি স্টাফের জন্য বলবো পরে। তারপরে ফান্ড এরা যেটা বললো একটা বাউন্ডারির দরকার আছে, এনক্রোচমেন্ট হওয়া স্টার্ট করে দিয়েছে। তো বাউন্ডারি এটা করলে আর ফার্মটাকে একটুক আমি আমার এমআইসি, আমার কালিগ, আমার সিনিয়র শোভনদাকেই আমি রিকোয়েস্ট করার জন্য যাব, শোভনদেব স্যার। তারপরে আমাদের ওমকার মিনা সাহেব সেক্রেটারি আছেন, আর দিদিকে আমি বলে এই ফার্মটাকে ভালো করার জন্য চেষ্টা করব। কেন এখান থেকে সিল্কগুলো যেটা সিল্ক, যেখান থেকে সিল্ক তৈরি হয় তামিলনাড়ুর লোক নিয়ে যাচ্ছে অন্য রাজ্যতে, আর এই সিল্কটা কোনো জায়গায় পাওয়া যায় না। যার জন্য অত্যন্ত এরা স্টাফরা আমাদের বললো, এখানকার স্টাফরা, তবে জয়েন্ট ডাইরেক্টর এসছেন, তারপরে আরও অফিসাররা আসছেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সবাই আমাকে বললো এটা যদি আমরা একটু উদ্যোগ নিই তাহলে আরও ভালো করা যায়, আমরা উদ্যোগ নেব। স্যার, মূলত এই যে সিল্ক যেটা বললেন যে এখান থেকে তৈরি হচ্ছে, তো এখানেই এর উৎপাদন বা বেশি পরিমাণে এখান থেকে ম্যাক্সিমাম চলে যায় মালদা, তারপর ম্যাক্সিমাম চলে যায় এদিকে মাটিগাড়া। আর আমি বললাম এখানে আমরা কি করতে পারি, এখানে কেন হবে না ওটা, এখানের জন্য চিন্তা ভাবনা আছি আমি। আর এটা চলে যায় এখান থেকে তামিলনাড়ু, মালদার থেকে তামিলনাড়ু চলে যাবে, অন্য রাজ্যতে চলে যাবে। তো আমার বক্তব্য আমরা এখানে যদি চেষ্টা করি ইসলামপুরে, যেটা মালদাতে আছে, এটার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার না। মালদাতে আগে থেকে আছে, মুর্শিদাবাদে আগে থেকে আছে। হ্যাঁ, যখন ব্রিটিশরা ছিল, ব্রিটিশের আগে থেকে ওখানে ছিল। ব্রিটিশরা এসে তো সব থেকে তছনছ বা শেষ করেছে আমাদেরকে, আমাদের যেগুলো বিজনেসে আমরা এগিয়েছিলাম, যে বিজনেস সারা পৃথিবীতে একটা ইতিহাস তৈরি করেছে, ওইগুলো বিজনেস তো আর শেষ করে তারপরে আমরা আবার স্টার্ট করেছি। মন্ত্রী মহোদয় এখানে এসেছেন, আমরা সত্যি খুব ধন্য, কারণ এই ফার্মটা বিগত বহুদিন থেকে প্রায় একটা অ্যাবান্ডান্ট ফার্ম হয়ে পড়েছিল। আমরা গত 2 বছর থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত স্কিমগুলো আছে তার মধ্যে রেজুভেনেশন স্কিম একটা আমরা তৈরি করেছিলাম। সেই স্কিমের মাধ্যমে এই অঞ্চলেরই লোকদেরকে কাজে লাগিয়ে এই ফার্মটাকে আবার নতুনভাবে রেজুভেনেট করেছি। আজকে সেটা আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সেটাকে আবার পুনর ইনগরেশন আমরা করা হলো।
এই ফার্মটাকে পুরোটা জাগরণ করতে পারলে এখানে আমরা মুগা কালচারটা যেটা স্যার বললেন, মুগা কালচারটা যেটা একমাত্র আসামেই হয় সারা ভারতবর্ষে, কেন সারা বিশ্বতে, সারা বিশ্বর মধ্যে একমাত্র যেটা আসামে ছিল সেটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গতে নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে যে সমস্ত জেলাগুলোতে হয় তার মধ্যে উত্তর দিনাজপুর জেলাটাকেও বিশেষ করে আমরা ইসলামপুর অঞ্চলটাকে বেছে নিয়েছি যাতে এই মুগা কালচারটাকে খুব ভালো মতো করা যায়। মুগা কালচারের বেনিফিটটা হচ্ছে এটা একদম শুধু বাইরে আপনারা দেখতে পাবেন, এই পেছনে আমাদের রেয়ারিংগুলো হচ্ছে গাছে নেট দিয়ে পোকা ছেড়ে দিলে স্যারের মাধ্যমে আজকে আমরা কিছু পোকাও ছাড়লাম, ওটাও একটা আমাদের উদ্বোধন হলো এবং স্যার প্রোডাক্টিভ গুটিটাও দেখলেন। আমরা আশা রাখবো পরবর্তীকালে স্যার যে আজকে পোকাগুলো ছাড়লেন সেই পোকাগুলোই গুটিতে পরিণত হবে। তো এইরকমভাবে চাষিরা যদি এই জিনিসগুলো করে, আমাদের এই অঞ্চলের চাষি ভাইরা যদি করে তাহলে কিন্তু খুব ভালো মতো ইকোনমিক উন্নয়নের একটা দিক আছে। তার সঙ্গে সঙ্গে এই যে একটা বিশাল ফার্মটা, এই ফার্মটার আমরা মালবেরি মুগা দুটো সেক্টরকে যদি আমরা খুব উন্নতভাবে করতে পারি, স্যার সহযোগিতা করবেন বলেছেন এবং আমরা আমাদের যে টিম আছে, কয়েকজন আজম সাহেব আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছেন, তাদের যে একটা টিম ওয়ার্কে আমরা কাজ করছি রেজুনেশন স্কিমের মাধ্যমে, তাতে কিনা আমাদের এইখানকার যে মুগাগুলো যে প্রোডাকশন হচ্ছে আর যে গুটি তৈরি হবে সেই গুটিগুলোকে আমরা সিডে কনভার্ট করে সেগুলোকে আমরা ডিম আমরা সারা ভারতবর্ষে, যেটা স্যার বললেন তামিলনাড়ু কেন উত্তরাখণ্ড নর্থ ইস্টের সমস্ত জেলাতেই আমরা এখান থেকে সাপ্লাই করছি। অর্থাৎ এখনকার দিনে দাঁড়িয়ে আগে যেটা ছিল আসামই একমাত্র মুগা কালচারের জায়গা, আমরা সেটা এখন উল্টো হয়ে গেছি। এখন আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে আমরা সারপ্লাস করে আমাদের ডিম আমাদের গুটি যাচ্ছে বিভিন্ন জায়গাতে। এটা একটা বিশাল সাকসেস। সেজন্য স্যার আমাদেরকে সেই সহযোগিতা করেছেন। উনি আমাদের দূর থেকে হলেও অনেকভাবে আমাদেরকে হেল্প করেছেন এবং আজকে নিজে এসে শেষ করেছেন দেখলেন। এটা একটা মুগার সাইড যেমন গেল ঠিক তেমনিভাবেই যেটা স্যার আজকে দেখলেন বাইভোল্টাইন গুটি, সাদা গুটি, সেই গুটিটাও কেবলমাত্র এই উত্তর অঞ্চলের ডিস্ট্রিক্টগুলোতে হয়, সেটাও আজকে স্যার নিজের হাতে দেখলেন। রেয়ারিংটা এখানে শুরু হয়ে গেছে। এখানে অফিসিয়াল স্টাফ সবার কাছে আছে।